গুড মর্নিং। আজকে সেকেন্ড ক্লাসটাই আজকে তোমাদের করাবো। ফার্স্ট ভিডিওতে তোমাদের প্রথমে অ এটা শিখিয়েছি, আর ফ্রন্ট ভাওয়েলটা করেছো ই এ আ, আর হলো প্রশ্ন কবিতার প্রথম পাঠটা প্র্যাকটিস করেছো। তো এরপরে আজকে যেটা করব সেটা হলো আমাদের ফ্রন্ট ভাওয়েলটা হয়ে গেছে, এবার হলো ব্যাক ভাওয়েল। তো আগের দিন বলেছিলাম যে আমাদের দুই টাইপের ভাওয়েল আছে, একটা হলো ফ্রন্ট ভাওয়েল, একটা হলো ব্যাক ভাওয়েল। ফ্রন্ট ভাওয়েল হলো ই এ আ, আর ব্যাক ভাওয়েল হয়েছে উ ও অ আ। ব্যাক ভাওয়েলটা আমাদের টাংটা কি হয়, পুরো মানে কণ্ঠের দিকে থাকে, মানে জিভটা ফ্রন্ট ভাওয়েল যেমন বলেছিলাম যে টাংটা আমাদের সামনের দিকে আসে, পজিশনটা সামনে থাকে, সেইগুলো তাই পজিশন সামনে থাকে বলে ওই ই এ আ এই চারটে ভাওয়েলটাকে আমাদের বলছে ফ্রন্ট ভাওয়েল। এবার উ ও অ আ এই চারটি ভাওয়েল আমাদের যখন উচ্চারণ হয় তখন টাংটা টেন্ডেন্সি থাকে কণ্ঠের দিকে যাওয়া, পিছনের দিকে থাকে। আর আমরা যখন ওটাও বলি যেন মনে হচ্ছে যে আমরা শ্বাসটাকে নিয়ে এখান থেকে করছি, এখানটাতে ভাইব্রেট করে, তাই এটাকে বলে ব্যাক ভাওয়েল। এটা নেওয়ার সময়, এটা করার সময় মনে হয় যেন শ্বাসটা আমরা নিয়ে ওই ওখানটা আটকে রাখছি, ওখানটা নিচ্ছি। আর ফ্রন্ট ভাওয়েলের সময় যেন মনে হয় যে আমাদের লাং থেকে বা পেট থেকে যেন হাওয়াটা বাইরে বেরিয়ে আসছে। তো আজকে আমরা ওই ব্যাক ভাওয়েলটা প্র্যাকটিস করব সেম ভাবে আগে যেরকম করেছিলে 1 2 3 4 5 6 7 8। প্রথমে আগে আমরা এমনি ভাবে করে নেব। আগে একটু দেখাই, ওটাতে যেমন ছিল ই এ আ করেছো, এবার ওটা হলো উ। উ হলো এই যে ছুঁচোর মতো উ, উ এটা হলো উ। উ ও হলো ছোট্ট সার্কেল, একটা গোল ছোট সার্কেল ও। অ অ হলো এরকম মুখটা লম্বা করে অ, মাছের মুখের মতো আগের দিন বলেছিলাম অ করতে গিয়ে এটা এরকম লম্বা হবে। তাহলে উ কিরকম হবে, একদম ছোট্ট করে ঠোঁটটা বন্ধ করা, তারপরে ও একটু ঠোঁটটা গোল সার্কেল হবে, একটু খোলা ঠোঁটটা ও ও অ, অ হবে এরকম লম্বা। ওঙ্কারে আমরা ওটার মধ্যে আমরা ব্যাক ভাওয়েলটা শিখেছি, উও শিখেছি আর ও শিখেছি, অ শিখেছি, উ আর অটা শিখেছি আমরা ওঙ্কারের সময়। এটা আমরা এখন তালে তালে আবার এটা প্র্যাকটিস করব। কিরকম করে হবে দেখো, প্রথমে তোমরা কি করবে, আগে এমনি বলে নিবে, এবার তালে দেখো 1 2 3 4 1 2 3 4। এই যে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আমি কি বলেছিলাম আগের দিন যে 7 এবং 8 এর শ্বাস নিতে, এটা 4 হলো 5 6, এবার 5 আর 6 হবে, 7 8 এর শ্বাস নেবে পুরোটা হবে, ঠিক আছে? তাহলে আগে কি করবে, আগে এমনি ভাবে তোমাদের তবলা ছাড়া মানে তালটা দেওয়ার আগে করে নেবে এমনি নর্মাল যতটা দম যাচ্ছে আগে সেটা চেক করে নেবে যে কয় সেকেন্ড থাকছে। তারপরে মোটামুটি এটা তোমাদের যে স্টেজে সেটা মোটামুটি 8-9 সেকেন্ড মতো থাকবে দমটা, তো সেই জন্য ওটা পরে করবে। প্রথমে আগে লং করে ছুঁচোর মতো মুখটা করে যতক্ষণ তোমাদের দম থাকবে, তারপরে আবার ও পুরো সার্কেল। এরপরে হবে উ ও অ, যে বড় করে লম্বা যেমন বলেছিলাম ওঙ্কারে তেমনি অ
থাকবে, মুখটা বড় থাকবে, একটা বড় রসগোল্লা ঢুকবে, আর না হলে তোমার আঙুলে দুটো আঙুল ঢুকবে এরকম করে। আগের দিন বলেছি এরকম থাকবে, এইটুকু আঙুল হবে। সেটাও আবার অনেকক্ষণ ধরে করবে। বড় করে খুব বেশি আবার বড় না, ওই যে বললাম দুটো আঙুল থাকবে। আর এইটা যখন বের করবে না, খুব প্রেশার দিয়ে বের করবে না, তুমি যে কমফোর্ট ভাবে যে গলার টোনে কথা বলো সেরকম ভাবে করবে, গলার মধ্যে প্রেশার দিয়ে বের করবে না, আরাম করে আস্তে 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 হাওয়াটা হালকা করে বের করবে, যাতে আমাদের গলাটা ভালো থাকে, ভোকাল কর্ডটা ঠিক থাকে। ঠিক আছে? এবার দেখো কি করবে। দেখো প্রথমে তাল ছাড়া করে দিয়ে দেখো আবার আমার সাথে সাথে করো। এটা তোমাদের যতক্ষণ দম থাকবে ততক্ষণ আগে টেনে দেবে, কিন্তু শেষে একদম বা ও ও ও মানে অনেকটা দম বাড়ানোর জন্য একদম এই গলাটা করা যাবে না। হ্যাঁ, যেখানে নর্মাল ভাবে দমটা ছেড়ে যাচ্ছে সেখানেই ছেড়ে দেবে। প্রত্যেকটা দিন এটা প্র্যাকটিস করতে করতে খেয়াল রাখবে যে একটা করে সেকেন্ড আমাদের বাড়াতে হবে। প্রথমে 8 সেকেন্ড আমাদের দম রয়েছে, তারপরের দিন আমরা প্র্যাকটিস করে 9 সেকেন্ড করব। এরকম 7 ডেজ প্র্যাকটিস করলেই দেখবে তোমাদের যাদের 7-8 সেকেন্ড করে দম থাকছে সেটা কিন্তু একটু একটু করে বেড়ে যাবে, বাড়বেই, রোজ প্র্যাকটিস করলে বাড়বে। এবার এটা প্রথমে আগে বুঝে নিলে, তাহলে ওটা একটু দমটা কতক্ষণ থাকছে তুমি ঘড়ির কাঁটার সঙ্গে দেখে দেখে আগে এটা প্র্যাকটিস করলে। এবার তাল দিয়ে দিয়ে করবে। ঠিক আছে? দেখো যখন দেখছো যে 8 সেকেন্ড আমাদের দম থাকছে, তাহলে আমরা কি করব, ওটা নেক্সট সার্কেলে চলে যাব। কিরকম করে হবে? 2 3 4 5 6 মানে দুটো করে সার্কেল হবে করে, আবার প্রথম সার্কেলটা পুরো করলে মানে 8 বিটস হলো, তারপর আবার 4 করলে 8 প্লাস 4 হলো আরো 2। ঠিক আছে? মানে 8 প্লাস 6 এটা তোমার দমটা থাকছে, আর 7 নেক্সট 7 আর 8 এ দিয়ে তুমি আবার শ্বাস নেবে, দিয়ে করবে। তাহলে এটা প্রথমে ও হয়ে গেল। এবার হলো এর পরে ও, ওটাকে ছোট্ট
করে সার্কেল করা। ও যখন আরেকটু বাড়লো তারপরে আবার সেকেন্ড সার্কেলে যাব। এরকম করে করতে হবে। এবার ও হয়ে গেল, এরপরে অটা লম্বা করে এরপর সেকেন্ড সার্কেল এবার হলো আটা এবার বন্ধ করে আবার সেকেন্ড সার্কেল এইভাবে পরপর পরপর করে আগে প্র্যাকটিস করবে। এটা কেন করা, যাদের প্রথমের দিকে আমাদের দমটা কম থাকে, তো আমাদের দমটাকে বাড়াতে হবে। তাহলে আমাদের লাংটা প্র্যাকটিস করার জন্য আমাদের লাংয়ের ক্যাপাসিটিটা ইমপ্রুভ করবে, দমটা অনেকটা বাড়বে। কারণ আমরা নর্মাল কথা, এখন তোমরা যারা ছোট আছো তাদের অল্প টাইম লাগে, অল্প দম থাকে, কিন্তু এটা আস্তে 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 বাড়াতে হবে। একসাথে দুটো সেন্টেন্স বলতে হলে তখন আমাদের অনেকটা শ্বাসের প্রয়োজন, বা কবিতা করতে হলে, গান করতে হলে আমাদের লম্বা লম্বা করে লাইন বলতে হয়, সেই জন্য অনেকটা শ্বাসের দরকার হয়। আর এটা করলেও লাংটা তোমার ইমপ্রুভ হবে, লাংয়ের ক্যাপাসিটিটা ইমপ্রুভ হচ্ছে, সেই জন্য দমটা বাড়ানো ভীষণ দরকার। এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ, এটাকে করতে হবে। তার সাথে সাথে এই যে ভাওয়েলগুলো, এই ভাওয়েলগুলো তো ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে তুমি কবিতা শিখছো, কবিতা বলবে, কথা বলছো, যা কিছু করছো এই সব ভালো দিয়ে। আর এটার সঙ্গে সঙ্গে যে তুমি লং করে বলছো ই উ যে লং করছো, এটা টোনাল কোয়ালিটিটা ডেভেলপ করছে। তুমি তো গলা, আমরা যে কবিতা বলবো, গান করবো, সেটা তো গলা দিয়েই বলছি, তো গলার কোয়ালিটিটাকে ডেভেলপ করতে হবে। সেই জন্য এইটা যদি আমরা অনেক করে প্র্যাকটিস করি, তাহলে আমাদের টোনাল কোয়ালিটি অনেক ইমপ্রুভ হবে, অনেক ভালো হবে। তাহলে কবিতা বললে শুনতে ভালো লাগবে, গান করলে শুনতে ভালো লাগবে, এটা রেওয়াজ। এটা যেমন আমাদের ইনার অর্গানগুলো যেমন ডেভেলপ করছে, ভালো হচ্ছে, ইমপ্রুভ করছে,
এখানে আমরা যেটা দিয়ে কথা বলি ভোকাল কর্ডটা সেটা ইমপ্রুভ হচ্ছে, টোনাল কোয়ালিটিটা ভালো হচ্ছে, তোমার গলাটা খুব সুন্দর হবে। সুন্দর গলা হলে কবিতা বললে খুব ভালো লাগবে, গান করলে ভালো লাগবে। সেই জন্য এই এক্সারসাইজগুলো করতেই হবে, খুব ইম্পর্টেন্ট। তো সেই কারণে এটা করলে তুমি নিজেও ভালো থাকবে। এটা শুধু কবিতা করার জন্যই না, নিজের গলাটা যদি ভালো লাগে, তুমি এমন করে কথা বলছো, তোমার টোনাল কোয়ালিটিটা যদি খুব ভালো থাকে, অন্যরা তোমার কথাটা শুনবে। কিন্তু দেখবে যাদের টোনাল কোয়ালিটি ভালো থাকে না, তাদের কথা কেউ শুনতে চায় না, শুনতে ভালোও লাগে না। সেই জন্য তুমি গান কবিতা না করলেও টোনাল কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা খুব দরকার। তাহলে এটা ভোকাল কর্ডটা যদি আমাদের এটা ইমপ্রুভ হয়, তাহলে তুমি যখন একসাথে অনেকক্ষণ কথা বলবে, তাহলে ওটা গলাটা বসে যাবে না, ক্র্যাক করবে না, ওটা ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে? তা গলাটাকে সুস্থ রাখার জন্য, ভালো করে তৈরি করার জন্য, মিষ্টি করে গলাটা তৈরি হবে এবং আমাদের দম বাড়ার জন্য এই প্র্যাকটিসগুলো আমাদের করতে হবে। তারপরে আমরা কবিতাটা করব। আচ্ছা, এর আগের দিন আমি শিখিয়েছিলাম, প্রথমে 4টে লাইন পড়েছিলাম যে না হয় যেন সত্যি হলো তাই, বিকেল হলো মনে করতে না, এই পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে তার পরেরটা পুরোটা আজকে শেষ করে দেব। তাহলে প্রথমটা তোমরা প্র্যাকটিস করে নিয়েছো, আমি আর একবার বলে দিই এইটুকু। প্রথমে যেটা ছিল, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে বেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। এইটুকু ছিল। এর পরেরটা বলছে যে, আমি আগে মানেটা বলে দিই। বলছে, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। এটা আগের দিন একটু মানেটা বলে দিয়েছিলাম, যে সে ও কল্পনা করছে যে বিকেল হয়ে গেছে, আমি চোখ বন্ধ করে আমি ভাবছি বিকেল হয়ে গেছে, সূর্যি মাঠের শেষে ডুবে গেছে, সবাই রাখাল বালকরা সবাই চলে এসছে, ঘরে ফিরে এসছে, এরকম আমি কল্পনা করছি। তাই মাকে বলছি, মা তুমিও সেটা ভেবে নাও যে এখন যেন আমাদের বিকেল হয়ে গেছে, এখন আর দুপুর নেই। ঠিক আছে? বলছে, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি করে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। বাগদি বুড়ি যারা শাকটা তোলে আর কি, এমনি একটু বুড়ি ঠাম্মি, তারা একটা ঝুড়ি নিয়ে এসে ওই পুকুর ধারে এসে কলমি শাক, বিভিন্ন রকম শাক পাওয়া যায়, জলে যে শাকগুলো হয় সেই শাকগুলো যেন তুলছে সন্ধ্যেবেলায়। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, অন্ধকার হয়ে গেছে। তো সেখানে কি হয়েছে, অন্ধকার হয়ে যাওয়ার পরে প্রথমে তো দেখা যায়, আর অন্ধকার হয়ে গেলে যেন দিঘির জলটা পুরো কালো কুচকুচে লাগছে। রোদ যখন পড়েছিল, যখন আলো ছিল, তখন সেটা দেখা যেত, এখন তো দেখা যাচ্ছে না, চারিদিকে অন্ধকার, তাই দিঘির জলটা যেন কালো হয়ে আছে। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। হাটের থেকে সবাই ফিরে এসছে, কারণ সন্ধে হয়ে এসছে। তো আগে গ্রামের দিকে এরকমই হতো, পাওয়ার থাকতো না, কারেন্ট ছিল না, তো লাইট থাকতো না, সেই জন্য সবার ওই যা বাজার হাট যারা যখনই যাই হতো, সন্ধ্যেবেলা সবাই ঘরে ফিরে আসে, সন্ধ্যের মধ্যেই কাজ করে তারা খুব সকাল সকাল ঘুমিয়ে পড়ে গ্রামের লোকরা। তো এখানে গ্রামের বর্ণনাটা দিয়েছে, তো সেই জন্য বলছে যে সন্ধ্যে যেই হয়ে গেছে সবাই যে যার মতো ঘরে চলে এসছে। এখনকার মতো আমাদের এখনের মতো নেই যে রাত্রি 10টা হলো লাইট জ্বলছে, সবাই মার্কেটিং করছে করছে, এখনের মতো না। এটা গ্রামের পরিবেশের কথা, রবি ঠাকুর যখন ছিল সেই সময়ের পরিবেশের কথা বলছে। তারপরে বলছে, মনে কর না উঠলো সাঁঝের তারা, সাঁঝের মানে সন্ধ্যেবেলা বলছে, সন্ধ্যেটাকে সাঁঝ বলে। তুমি চিন্তা করে নাও না মা, যেন মনে হচ্ছে সন্ধ্যেবেলা তারা উঠেছে, চাঁদ উঠছে, এটা তুমি চিন্তা করে নাও। মনে কর না সন্ধ্যে হলো যেন, রাতের বেলা দুপুরে যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। এই কথাটার মানে হলো, আমরা কথায় বলি যে রাত দুপুর, সেটা বলতে বোঝায় মানে রাতে মিডিল রাত আর কি। হ্যাঁ,
মধ্যরাত্রিটাকে ওটা আমাদের বাংলা ভাষায় আমরা ওটাকে রাত দুপুর বলি, সেটা কথায় প্রচলিত কথার মধ্যে রয়েছে। তো সেইটা ও বলছে তুমি তো বলো যে রাত দুপুর হয়েছে, তাহলে এখন এটা আমি দুপুরবেলা তাহলে আমি রাত কেন ভাববো না, তাই বলছে, নাহলে তো খেলা হবে না, সেই জন্য এটা বলছে। তো এটাকে তুমি ওরকম করে মাকে যেমন করে বলছো, আমি যেমন করে বলছি সেটাই যে তোমাকে নকল করে বলতে হবে তেমন না। হ্যাঁ, তুমি ছোট, তুমি তোমার মতন করে মাকে যেমন আবদার করে বলো ঠিক তেমন করে বলবে। আমি তো এখন বড় হয়ে গেছি, সেই জন্য আমি তার মাকে ওরকম অত আবদার করে বলতে পারছি না, আমি অন্যরকম করে বলবো। তবুও চেষ্টা করছি যতটা বলা যায়। কিন্তু তুমি কি করবে, তুমি মাকে যেমন করে বলো ঠিক সেমন করে বলবে। হ্যাঁ, আমার মতন করে নকল কিছু করতে হবে না। কবিতাটা মানে হচ্ছে, আমি পুরোটা মানে বলে দিলাম, এটা তুমি তোমার মনের ভাব, তুমি মাকে কিরকম করে বলো সেই বলাটা তোমার। আমি যেমন করে বলবো, আমি আমার মতো বলবো, তুমি তোমার মতো বলবে, তবেই সেটা সুন্দর হবে। ঠিক আছে? তাহলে পরেরটা দেখো কেমন করে বলবে, একটুখানি আমি ধরিয়ে দিচ্ছি, কিন্তু তুমি নিজের মতো চেষ্টা করবে। আমি তো বেশ ওটা ভাবছে, তো তো ভাবনার মতো কি হয়, আমরা যেন চোখটা বন্ধ করে হাতটা রেখে বলি, আমি তো বেশ ভাবতে পারি মনে, মানে ও কল্পনা জগতে চলে যাচ্ছে চোখটা বন্ধ করে। তুমিও তাই করবে, এরকম গালে একটা হাত দেবে বা এরকম করবে, যেটা ইচ্ছে করে একটু ভাবছে, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি পড়ে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। মানে কল্পনা করছে, তো তো তখন সেটা যেন কোথায় একটা হারিয়ে গেছে, সেই জন্য চোখটা বন্ধ করে ওই দিকে তুমি চিন্তা করবে, যে ও ওইখান থেকে কল্পনা করছে আস্তে আস্তে উপর থেকে সূর্য ডুবে যাচ্ছে, সেখান থেকে দেখছি হাটের থেকে সবাই ফিরে আসছে, একটা বুড়ি ঠাম্মি কাকে জুড়ি নিয়ে শাক তুলছে। এটা তুমি চোখ বন্ধ করে কল্পনা করছো, তাহলে সেটা ওরকম করে ভেবে ওরকম ভাবে একটু, তাহলে ওটা না একটু টেনে টেনে বললে ভালো হয়। তাহলে আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি পড়ে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। এইটুকু পর্যন্ত তোমার কল্পনা ছিল, তারপরে মায়ের সঙ্গে চলে আসছে। আবার এটা বলি, আমার সাথে সাথে বলো, তুমি এরকম মুখে হাত দিয়ে আবার বলবে যে আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি পড়ে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। এইটুকু তুমি কল্পনা করছো, এই জন্য এইটুকু টেনে টেনে বললে বোঝা যাচ্ছে যে তুমি ওই জগতে চলে গেছো। এরপরে আবার মায়ের কাছে ফিরে আসছে। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। তুমি তোমার মতো করে বলবে মাকে। তাহলে প্রথমের দিকে একটা রিকোয়েস্ট ছিল, আবার এইটুকু কি লাস্টেরটা বলি, ওটা দুবার বলে দিলাম। শেষে কল্পনা থেকে ও আবার বাস্তবে চলে এলো, এসে মাকে আবার বলছে, যে মাকে যে বলছে, মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। তোমার মতো করে বলবে, মাকে কোশ্চেন করছে। ঠিক আছে? তাহলে দেখো এই কবিতাটার মধ্যে তিনটে আলাদা আলাদা পার্ট আছে, তিনটে পেজ আছে। প্রথম পেজে কি বলছে, ও মাকে প্রথমে ভালো লাগছে না পড়াশোনা করতে, তাই মাকে রিকোয়েস্ট করছে। এটা নর্মাল টোনে, তুমি নর্মাল ভাবে বলছো, মা আমার আর পড়তে ভালো লাগছে না, আমি একটু তোমার সাথে বসে বসে পড়া খেলা খেলবো। তাহলে এটা আমরা যেমন নর্মাল ভাবে কথা বলি সেইভাবে মাকে গুছিয়ে গুছিয়ে বলবো। তারপরে ও কি হলো, ও মাকে বলছে, মা তুমি ভাবো, কল্পনা জগতে চলে যাচ্ছে। তাহলে কল্পনা জগতের ওই পোর্শনটা আমরা কি করব,
এরকম চোখটা বন্ধ করে মুখে হাত দিয়ে ওরকম টেনে টেনে, যেন ওই দিকে আমি চিন্তা করছি সূর্য ডুবে যাচ্ছে, ওইগুলো আমি পুরো ভিজুয়ালাইজ করবো, আমি চোখ বন্ধ করে দেখতে পাবো। ঠিক আছে? তো ওটাকে ভেবে টেনে টেনে বলবে। এই দুটো পোর্শন গেল। তারপরে আবার কল্পনা থেকে মায়ের কাছে চলে এসছে, চলে এসে মাকে আবদার করে বলছে মনে কর না উঠলো সাঁঝের তারা। ঠিক আছে? তাহলে এই তিনটে পোর্শন কিরকম করে হবে মনে রাখবে, যে ফার্স্ট পোর্শন এরকম করে বলতে হবে, সেকেন্ড পোর্শন আমাদের কল্পনা করে করে টেনে টেনে বলতে হবে, আর থার্ড পোর্শন আবার মাকে আমি জিজ্ঞেস করছি, মাকে বলছি যে মা তুমি কেন এরকম ভেবে নাও এটা। তাহলে এটা পুরোটা আরেকবার আমি সুন্দর করে বলে দিই। প্রথমটা দেখো, নর্মাল কথা, হ্যাঁ, তুমি যেমন করে বলো, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। এরপর কল্পনা চলে যাচ্ছে, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদে বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুরি ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। এরপরেও বলছে মা, ফিরে এলো না, মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। ঠিক এরকম করে বলবে। এটা হয়ে গেল। আচ্ছা, এবার উচ্চারণগুলো কি করবে দেখো, ওখানে পড়েছি ডয়শূন্যর আছে, জিভটাকে তুলে, এগুলো আমি পরে শেখাবো আবার। পড়েছি, সকাল থেকে পড়েছি, রে রে র, হ্যাঁ, এরকম ভাবে বলবে। আরেকটা দেখো, পড়া পড়া, খেয়াল রাখবে, পড়া পড়া। এরপরে দেখো সূর্যি কিন্তু না, ওটা সূর্যি, হ্যাঁ। আর মনে, মনে কখনো বলবে না, মনে, কথাটা হলো মন, হ্যাঁ, মনে সূর্যি, এটা ঠিক রাখবে। আধারে চন্দ্রবিন্দু আছে, সেই জন্য ওটা নাজাল করে বলবে, নাক দিয়ে, আধার, আধার হলো মাদার গাছের তলা। ঠিক আছে? কালি, কালিতে দীর্ঘিকার আছে, সেই জন্য ওটা আমরা স্ট্রেস দিয়ে বলবো, কালি, কালি হয়ে এলো দিঘির জল। যেটা আমরা দীর্ঘিকার হয় সেটা আমরা দীর্ঘ, মানে অনেকক্ষণ লং করে, একটু স্ট্রেস করে লং করে বলবো। কালিতে দীর্ঘি আছে তাই টেনে বলবো কালি। ঠিক আছে? আবার মনে কর না উঠলো সাঁঝের, ওখানেও চন্দ্রবিন্দু আছে, তাহলে নাক দিয়ে হবে সাঁঝের তারা। এই কটা খেয়াল রাখবে, প্রোনাউন্সিয়েশন গুলো ঠিক করে করবে, তাহলে খুব ভালো হয়ে যাবে। আবার আমি পরে এটাকে শুনবো। নেক্সট ভিডিওতে আমরা আবার একটা নতুন প্র্যাকটিস করাবো এবং নতুন কবিতা শেখাবো। ঠিক আছে? থ্যাংক ইউ।